আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন। আজকের এপিসোডে আমরা আলোচনা করব কিভাবে লোনা ধরা প্রতিরোধ করা যায়। লোনা ধরা দুইটি উপায়ে প্রতিরোধ করা যায়: স্বাভাবিক উপায়ে, কৃত্রিম উপায়ে। স্বাভাবিক উপায়কে আবার দুভাগে ভাগ করা হয়েছে: সুষ্ঠু জল নিষ্কাশনের মাধ্যমে, প্রয়োজনীয় আলো বাতাস চলাচলের মাধ্যমে। এখন আমরা আলোচনা করব সুষ্ঠু জল নিষ্কাশনের মাধ্যমে। সুষ্ঠু জল নিষ্কাশন বলতে আমরা বুঝি কোনো স্থাপনা বা স্ট্রাকচারের আশেপাশে যদি জলাবদ্ধতা থাকে বা জল জমে থাকে বা বৃষ্টির পানি সঠিক নিষ্কাশনের ব্যবস্থা না থাকে, তাহলে অবশ্যই সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে পানিকে নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। ছাদকে এমনভাবে নির্মাণ করতে হবে বা এমনভাবে ঢালু করে নির্মাণ করতে হবে যেন বৃষ্টির পানি খুব দ্রুত এবং সহজে রেইন ওয়াটার পাইপ দিয়ে নিচে বেয়ে যেতে পারে। দেয়ালকে বৃষ্টির পানি হতে রক্ষা করার জন্য অবশ্যই সানসেট এবং কার্নিশ নির্মাণ করতে হবে। এছাড়াও দেয়ালকে বৃষ্টির পানি হতে রক্ষা করার জন্য অবশ্যই ভালোভাবে ফ্লাশ পয়েন্টিং করতে হবে। এখন আমরা আলোচনা করব প্রয়োজনীয় আলো বাতাস চলাচলের মাধ্যম নিয়ে। প্রয়োজনীয় আলো বাতাস চলাচল বলতে বোঝায় আমরা সাধারণত যে বিল্ডিংগুলো তৈরি করি তার প্রত্যেকটা অংশই সমানভাবে আলো বাতাস পায় না। কিছু কিছু দেয়াল আছে যে সেখানে আলো খুব কম পৌঁছায়। যে পাশে আলো খুব কম পৌঁছাবে সে পাশে অবশ্যই একটু ফাঁকা রাখার ব্যবস্থা করতে হবে যেন ভালোভাবে বাতাস সেখানে প্রবাহিত হয়ে দেয়ালটাকে শুষ্ক রাখতে পারে। কারণ দেয়াল যখনই স্যাঁতসেঁতে হবে তখনই সেখান থেকে লোনার সৃষ্টি হবে। এছাড়া দরজা জানালাকে এমনভাবে তো নির্মাণ করতে হবে, মুখোমুখিভাবে নির্মাণ করতে হবে যেন বায়ু চলাচলে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। গরমকালে যাতে সূর্যের তাপ কম পায় এবং শীতকালে সর্বাধিক সূর্যের তাপ আসে সেদিকে খেয়াল রেখেও বাড়ির অবস্থান নির্বাচন করতে হবে। তো আজকের আলোচনা এটুকুই ছিল। আমরা পরবর্তী এপিসোডে আলোচনা করব কৃত্রিম উপায়ে কীভাবে আমরা এই লোনা ধরা প্রতিরোধ করতে পারি। তো আমাদের এই সমস্ত ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।